সনাতনী শাস্ত্রে কি মুখাগ্নির নির্দেশ আছে মিসেস সরকার? একদমই নেই ধর্মাবতার। হিন্দু ধর্মশাস্ত্রে কোথাও মুখাগ্নির উল্লেখ নেই, বেদে কোথাও নেই, এমনকি কোনো পুরাণে উল্লেখ নেই। আমি একটি পুরাণ থেকে প্রমাণ দিতে পারি মুখাগ্নি নেই। তাহলে মুখাগ্নির নামে যে কুসংস্কার সনাতন ধর্মে চালানো হচ্ছে তা পুরাণ বিরোধী, যা অবশ্যই বন্ধ হওয়া উচিত। শ্রী শ্রী হরিলীলামৃতে যে ঘটনার উল্লেখ আছে সেই লাইনগুলো আপনি ভালোভাবে পড়েছেন তো? অবশ্যই পড়েছি, না পড়লে বললাম কি করে? রসরাজ তারক গোসাই ছিলেন শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি, তিনি মোটেই এ কাজ করতে পারেন না। বুঝলেন মিসেস শর্মা, আপনার জ্ঞান কোথায় আটকে আছে? আপনি কি আমাকে অপমান করছেন? সলিতার মুখে অগ্নি সংযোগকে আপনি মুখাগ্নি বলছেন? মহিলা কাছারি মিসেস পুরবী, আপনার তথ্য পেশ করুন। ধর্মবতার, শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থে শ্রীমৎ গোলক গোস্বামী মানবলীলা সম্বরণ এই উপাখ্যানে বলা হয়েছে, গোলক গোস্বামী যখন মারা যান তারক গোসাই তখন তার মুখাগ্নি করেছে। আমি শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ থেকে দুটো লাইন পড়ে শোনাচ্ছি। এখানে লেখা আছে, গোস্বামীকে ঘাটে এনে নৌকা পরে রেখে ঘৃত মেখে সলিতার অগ্নি দিল মুখে। কি মিসেস সরকার, বলেছিলাম না প্রমাণ করে দেব মুখাগ্নি আছে, এবং মতুয়া গোসাইরাই মুখাগ্নি করেছে। আর আপনারা এসব শ্রদ্ধা ক্রিয়ার নামে যা শুরু করেছেন তা শাস্ত্র বিরোধী। তাই প্রণব বাবু অমল বিশ্বাসের বাড়ির শ্রদ্ধা ক্রিয়ায় বাধা দিয়ে মোটেই ভুল করেননি। আমি জানতাম মিসেস শর্মা আপনি এই প্রমাণই দেবেন। তাই না? আপনার দৌড় সম্পর্কে আমার মোটামুটি ধারণা হয়ে গেছে, তাই সময় নষ্ট না করে বলি, শ্রী শ্রী হরিলীলামৃতে যে ঘটনার উল্লেখ আছে সেই লাইনগুলো আপনি ভালোভাবে পড়েছেন তো? অবশ্যই পড়েছি, না পড়লে বললাম কি করে? তাহলে একটু কষ্ট করে আরেকবার বলবেন। কেন না, একটু কষ্ট করে বলুন না। ওই তো, গোস্বামীকে ঘাটে এনে নৌকা পরে রেখে ঘৃত মেখে সলিতার অগ্নি দিল মুখে। একটু ধীরে ধীরে বলুন না, এত তাড়াহুড়ো করবেন না। গোস্বামীকে ঘাটে এনে নৌকা পরে রেখে ঘৃত মেখে সলিতার অগ্নি দিল মুখে। হ্যাঁ, গোস্বামীকে নদীর ঘাটে এনে নৌকা পরে রাখা হলো এবং ঘৃত মেখে সলিতার অগ্নি দিল মুখে। হ্যাঁ, সলিতার অগ্নি মুখে দিয়েছে। দাঁড়ান, এত ব্যস্ত হবেন না। আপনি এই বুঝলেন, আমি আপনাকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। প্র্যাকটিক্যাল দেখাবেন? আচ্ছা দেখান। মিসেস শর্মা, এবার আপনি বলুন, আমি এই প্রদীপটি জ্বালাতে গেলে সলিতার কোথায় অগ্নিসংযোগ করব? কেন, এই মুখে? আচ্ছা, তাহলে আমি সলিতার মুখে অগ্নিসংযোগ করব। তারক গোসাইও ঠিক এই কাজটি করেছেন এবং তাই বলেছেন। গোলক গোস্বামীকে নৌকার উপরে রেখে
ঘৃত মাখা সলিতার মুখে অগ্নি সংযোগ করে প্রদীপ জ্বালিয়েছিলেন। গোলক গোস্বামীর মুখে অগ্নি দেওয়া হয়নি এবং তা করাও হয়নি। রসরাজ তারক গোসাই ছিলেন শাস্ত্রজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তি, তিনি মোটেই এ কাজ করতে পারেন না। বুঝলেন মিসেস শর্মা, আপনার জ্ঞান কোথায় আটকে আছে? আপনি কি আমাকে অপমান করছেন? সলিতার মুখে অগ্নি সংযোগকে আপনি মুখাগ্নি বলছেন? সনাতনী শাস্ত্রে কি মুখাগ্নির নির্দেশ আছে মিসেস সরকার? একদমই নেই ধর্মাবতার। হিন্দু ধর্মশাস্ত্রে কোথাও মুখাগ্নির উল্লেখ নেই, বেদে কোথাও নেই, এমনকি কোনো পুরাণে উল্লেখ নেই। তাহলে শাস্ত্রীয় বিধানে কি বলা হয়েছে? আমি একটি পুরাণ থেকে প্রমাণ দিতে পারি মুখাগ্নি নেই। আচ্ছা দিন। ধর্মাবতার, বরাহ পুরাণে বলা হয়েছে, অনন্তর তাহাকে গতাসু জানিয়া বিধিমতো চিতা সুসজ্জিত করিয়া তদুপরি দক্ষিণ শিরে শয়ন করাইবে এবং হস্তে অগ্নি লইয়া দিব্য অগ্নিকে মনে মনে ধ্যানপূর্বক বিধিমতো প্রজ্বলিত করিয়া মূলোক্ত মন্ত্র উচ্চারণ করিবে। উক্ত মন্ত্র পড়িয়া প্রদক্ষিণান্তে সেই জলদগ্নি তাহার শিরদেশে দীপিত করিবে। হে পুত্র, চতুর্বর্ণের এই রূপ সংস্কার বিধি। ধর্মাবতার, এখানে পরিষ্কার বলা হয়েছে শিরদেশে অগ্নি সংযোগ করার কথা, মুখাগ্নির কোনো উল্লেখ নেই। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়েছে যে চতুর্বর্ণের জন্য একই নিয়ম প্রযোজ্য, আলাদা কোনো নিয়ম নেই। এছাড়াও পণ্ডিত শ্যামাচরণ ভট্টাচার্যের পুরোহিত দর্পণেও সব দেহের শিরস্থলে অগ্নি সংযোগের কথা বলা হয়েছে। তাহলে মুখাগ্নির নামে যে কুসংস্কার সনাতন ধর্মে চালানো হচ্ছে তা পুরাণ বিরোধী, যা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এবং অমলবাবু জেনে হোক বা না জেনে হোক, তিনি যে তার মায়ের মুখাগ্নি করেননি তা মোটেও ভুল করেননি। ধর্মাবতার, প্রণববাবু কিন্তু মোটেই অমলবাবুর মায়ের এভাবে সৎকার করা হয়েছে তা নিয়ে কিছুই বলেনি। তাহলে কি নিয়ে এই গন্ডগোল সৃষ্টি হলো? কেন করলেন তিনি এসব? প্রণববাবু তো আপনাদের শাস্ত্র বিরোধী যে শ্রদ্ধা কর্ম করা হয়েছে তার প্রতিবাদ করেছেন মাত্র, এতে প্রণববাবুর কোনো দোষ নেই। আপনি এখনো বলছেন কোনো দোষ নেই? ধর্মাবতার, এই ঘটনাটি শুরু হয় মুখাগ্নি থেকেই। কিরকম? অমলবাবুর মা মারা যাওয়ার পর গ্রামের লোকজন মোটামুটি সবাই আসে। যখন সৎকারের জন্য নিয়ে যাওয়া হয় তখন শুরু হয় অশান্তি। কিসের অশান্তি এবং কারা করেছে? আমি আগেই বলেছি, ব্রাহ্মণ্যবাদের বীজ মানুষের মধ্যে এমন সুকৌশলে প্রবেশ করানো হয়েছে যা থেকে মানুষকে বের করে আনা অত সহজ নয়। সবাই তো আর অমলবাবুর মতো নয়। তাই গ্রামের যে সমস্ত মানুষ ব্রাহ্মণ্যবাদকে না বুঝে এখনো সমর্থন করে তারাই অশান্তি শুরু করে। আমি মিসেস সরকারের কথা মেনে নিতে পারছি না ধর্মাবতার। অমল বিশ্বাসের নিজের মুখেই শুনতে চাই আসলে ঘটনাটি কি ঘটেছে। অনুমতি দিলে অমল বিশ্বাসকে কাঠগড়ায় ডাকার অনুরোধ রাখছি। অমল বিশ্বাসকে হাজির করুন। অমল বিশ্বাস হাজির।